প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফার বা নিউ এসওপি সংক্রান্ত মামলার আজকে বিস্তারিত শুনানি হয়েছে দুটি হাফে, প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ মিলিয়ে। তো শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজও মামলার আর্গুমেন্ট সম্পূর্ণ হয়নি, পরবর্তী শুনানির দিনও কিন্তু ধার্য হয়েছে। তো আজকে শুনানিতে কী কী ব্যাপার উঠে এলো সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা থাকবে ভিডিওতে। শুরু করার আগে বলি, যারা নতুন দেখছেন আমরা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, হাইপ অপশানটি কাজে লাগাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। পুরো বিষয়টি ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো আজকে কখন তাহলে শুনানি শুরু হয়? আজ দুপুর 12টা 14 মিনিট নাগাদ শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই রাজ্যের পক্ষের সিনিয়র অ্যাডভোকেট এফিডেভিট সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন। এরপর মাননীয় বিচারপতি উল্লেখ করেন যে এই বিষয়টি যেহেতু আগে শুনানি হয়েছে তাই সেটি কনক্লুড করার দিকে এগোনো হবে, মানে সময় নষ্ট না করে কনক্লুড করার দিকে এগোনো হবে। এরপর মূল মামলার আর্গুমেন্ট শুরু হয় এবং এই প্রসঙ্গে বলে রাখি, রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেন যে পিটিশনার পক্ষের আইনজীবী বলবেন এবং তারা তারপর রিপ্লাই দেবেন এবং এইভাবে কিন্তু ব্যাপারটা চলবে। তিনি ব্যাপার জাস্ট বলেন, তারপর শুনানি শুরু হয়। তো প্রথমার্ধে শুনানিটি শুরু হয়। প্রথমার্ধে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বা পিটিশনারদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল স্যার দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখেন। হ্যাঁ, এই সুবীর সান্যাল স্যার যিনি আগে আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর পক্ষ থেকে বক্তব্য রাখতেন। তো এখানে তিনি কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বা পিটিশনারদের হয়ে কিন্তু বক্তব্য রাখছেন এবং তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ক্লাস ভিত্তিক শিক্ষক প্রয়োজনীয়তা নিয়ে। অর্থাৎ শুধুমাত্র মোট ছাত্র সংখ্যা এবং শিক্ষক ছাত্র অনুপাত রেখেই কোনো স্কুলে শিক্ষক সংখ্যা নির্ধারণ করা যায় কিনা সেই প্রশ্নটি কিন্তু সামনে আসে। এবং তারপর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু সামনে আসে, যেটা হচ্ছে রেশিও বনাম ক্লাস ওয়াইজ টিচার। ধরুন একটি স্কুলে মোট 59 জন ছাত্রছাত্রী রয়েছে, 30:1 অনুপাত অনুযায়ী হিসাব করলে সেখানে 2জন শিক্ষককে যথেষ্ট বলে ধরা হতে পারে। কিন্তু এখানেই শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরা হয়। যদি সেই স্কুলে একাধিক শ্রেণী থাকে, আপনারা জানেন যে কোনো স্কুলে যদি আবার 5 থাকে তাহলে প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত মোট 6টা ক্লাস, এবং তাহলে শুধুমাত্র মোট ছাত্র সংখ্যা দিয়ে শিক্ষক নির্ধারণ না করে প্রতিটি শ্রেণীর জন্য শিক্ষক প্রয়োজনীয়তার বিষয়টিও কিন্তু বিবেচনা করতে হবে। অর্থাৎ একটি স্কুলে যদি একাধিক ক্লাসরুম একসঙ্গে পাঠদান চলে তাহলে প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষক থাকার প্রয়োজনীয়তা কীভাবে নিশ্চিত করা হবে এই বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। এক্ষেত্রে RTE বা রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইনের বিভিন্ন বিধানের প্রসঙ্গ কিন্তু সামনে আসে। ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটিও কিন্তু সামনে আসে। শুধু শিক্ষক ছাত্র অনুপাত বা পিটিআর নয়, স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টিও আজকে শুনানিতে কিন্তু উঠে আসে। একটি স্কুলে কতগুলি শ্রেণীকক্ষ রয়েছে, কিভাবে ক্লাস পরিচালিত হয় এবং বাস্তবে শিক্ষক শিক্ষিকার প্রয়োজন কতটা, এই সমস্ত বিষয়কে শুধু একটি রেশিও দিয়ে বিচার করা যায় কিনা সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ সারপ্লাস নির্ধারণের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি এবং স্কুলের পরিকাঠামো বিবেচনায় নেওয়া প্রয়োজন, এই ধরনের যুক্তি সামনে এসেছে। এরপর প্রথমার্ধে শুনানি মোটামুটি শেষ হয়, আমরা সংক্ষিপ্ত সারটা বললাম জাস্ট, এবং দ্বিতীয়ার্ধে আবার শুনানি শুরু হয় বা সেকেন্ড হাফে মোটামুটি ধরুন 2:27 নাগাদ শুরু হয় এবং শিক্ষক শিক্ষিকা বা পিটিশনারদের পক্ষের সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল মহাশয় তিনি অনারেবল জাস্টিসকে বলেন যে আপনাকে বিকেল 4টা পর্যন্ত বিজি রাখবো, এরকম ধরনের কথা বলবেন, বা তিনি বলতে চান যে শুনানি মোটামুটি 4টা পর্যন্ত চলবে। তো আলটিমেটলি শুনানি তারপরেও চলেছিল। তো এক্ষেত্রে সুবীর সান্যাল মহাশয় তিনি আর কিছু সময় নিয়ে তার বক্তব্য রাখতে চান এবং এই পর্যায়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রেফারেন্স কিন্তু আদালতের সামনে তুলে ধরেন। অর্থাৎ শুধু নিজের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে পূর্ববর্তী বিভিন্ন মামলার সিদ্ধান্ত আইনি অবস্থানে উল্লেখ করেও তার বক্তব্যকে সমর্থন করার চেষ্টা করা হয়। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি, দীর্ঘক্ষণ শুনানির পরও আজ কিন্তু কোনো আর্গুমেন্ট শেষ হয়নি। এখানেই আজকের শুনানির সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। আজ সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল স্যারের বক্তব্য সম্পূর্ণ শেষ হয়নি, ফলে আজই মামলার আর্গুমেন্ট শেষ করা সম্ভব হয়নি। প্রথমে আগামীকালের শুনানির সময় বিকেল 3টে বলা হলেও বিভিন্ন পক্ষ সেখানে উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে প্রাথমিকভাবে যখন বিকেল 3টের দিকে বলা হয় তখন এক্ষেত্রে শেষ পর্যন্ত সেটা কিন্তু পরিবর্তিত হয়ে দুপুর 2:30 ধার্য হয়। অর্থাৎ আগামীকাল 2:30 থেকে আবার শুনানি শুরু হবে বা কন্টিনিউ হবে আর কি, 2:30 PM। তো প্রথমে তাহলে কে বক্তব্য রাখবেন এখানে? তো আগামীকাল তাহলে কি হতে চলেছে? আগামীকাল প্রথমে আবার সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল স্যার তার বক্তব্য রাখবেন। আজকের বক্তব্য যেখানে শেষ হয়েছে সেখান থেকে তিনি আগামীকাল তার আর্গুমেন্ট এগিয়ে নিয়ে যাবেন
এবং আজকে এই প্রসঙ্গে বলে রাখি 4টার পরেও কিন্তু তিনি আর্গুমেন্ট করছিলেন এবং মোটামুটি শুনানি আজকের মতো শুনানি শেষ হতে 4টা পেরিয়ে গেছে। তিনি বলেন আজকে আর হবে না। মাননীয় বিচারপতি বলেন যে আজকে তাহলে শেষ করে দিন আর্গুমেন্ট আপনার। তিনি বলেন যে না, আজকে হবে না, আজকে অনেকক্ষণ ধরে হয়েছে, এবং তিনি বলেন যে এটা আগামীকাল করে দেবো। তো আগামীকাল তিনি প্রায় 1 ঘন্টার মতো সময় নিতে পারেন। তো এরপর শিক্ষক শিক্ষিকার পক্ষের আরেক গুরুত্বপূর্ণ আইনজীবী অভ্রত মজুমদার স্যার বক্তব্য রাখবেন আগামীকাল, এবং অর্থাৎ পিটিশনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ আইনজীবীর বক্তব্য শোনার পর মামলাটি পরবর্তী পর্যায়ে যাবে, এবং এরপর রাজ্যের পক্ষের সিনিয়র অ্যাডভোকেট তার বক্তব্য রাখবেন। তো এইভাবে কিন্তু ব্যাপারটা যাবে। তো এই প্রসঙ্গে বলে রাখি আগামী 26 তারিখ পর্যন্ত এই ধরনের ট্রান্সফার বন্ধ রাখার একটা ব্যাপার আছে, আপনারা জানেন। এবং আগামীকাল হচ্ছে 25শে আগস্ট। আগামীকাল গুরুত্বপূর্ণ যদি শুনানি শেষ হয়, তাহলে কিছু জাজমেন্ট বা ইন্টারিম অর্ডার যদি আসে, তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। তাহলে আজকে শুনানি থেকে মূল বিষয় কি কি জানা গেল? সারপ্লাস ট্রান্সফারের বিষয়টি নিয়ে বিস্তারিত আইনি যুক্তি চলছে। শুধুমাত্র 30:1 শিক্ষক ছাত্র অনুপাত দিয়ে শিক্ষক সংখ্যা নির্ধারণ করা যাবে কিনা সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ক্লাস ওয়াইজ টিচার রিকোয়ারমেন্ট বা শ্রেণীভিত্তিক শিক্ষক প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এসেছে। আরটি অ্যাক্টের বিধান নিয়ে যুক্তি দেওয়া হয়েছে। স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের বাস্তব পরিস্থিতি বিবেচনার বিষয়টিও উঠে এসেছে। বিভিন্ন পূর্ববর্তী মামলার জাজমেন্ট বা রেফারেন্স আদালতের সামনে তুলে ধরা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আজকের দিনে পুরো আর্গুমেন্ট শেষ হয়নি, আগামীকাল আবার শুনানি হবে। এখন সবথেকে বড় প্রশ্ন, সারপ্লাস ট্রান্সফার কি আদৌ হবে? কোন কোন স্কুলের শিক্ষক সারপ্লাস হিসেবে বিবেচিত হবেন? 30:1 রেশিওর পাশাপাশি কি ক্লাস ওয়াইজ রিকোয়ারমেন্ট বিবেচনা করা হবে? স্কুলের ইনফ্রাস্ট্রাকচার এবং বাস্তব পরিস্থিতি কি শিক্ষক নির্ধারণ করতে গুরুত্ব পাবে? এবং শেষ পর্যন্ত আদালত কি নির্দেশ দেবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখন নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ মামলার শুনানি এখনই চলমান এবং আর্গুমেন্ট সম্পূর্ণ হয়নি। আগামীকাল দুপুর 2:30 থেকে এই মামলা আবার শুনানি হবে। বললাম আমরা কোন কোন পক্ষ থেকে বক্তব্য রাখা হবে, এবং বাস্তব ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরা হলো। এবং এই প্রসঙ্গে বলে রাখি এটা সারপ্লাস ট্রান্সফার নিউ এসওপি সংক্রান্ত মামলা, এবং এখানে শিক্ষকদের একটা স্কুল থেকে অন্য স্কুলে তুলে নেওয়া হচ্ছে কিছু ক্রাইটেরিয়া দেখিয়ে, এবং সেই ক্রাইটেরিয়ার বিরুদ্ধে মামলা। তো এখানে যে কারণে মামলাটা করা হয়েছে, হয়তো এমন হতে পারে যে মামলাটা অন্যদিকে ঘুরে যেতে পারে। এখন সময় বলবে কি হতে চলেছে। অন্যদিকে বলতে আপনারা জানেন যে যদি শ্রেণীভিত্তিক শিক্ষক কোনো ব্যাপার উঠে আসে বা কোনো অর্ডার হয়ে যায় ভবিষ্যতে, তাহলে কিন্তু ব্যাপারটা উল্টো দিকে ঘুরবে। অর্থাৎ শিক্ষক তোলা তো দূরের কথা, শিক্ষক আবার কিন্তু নিয়োগ বলুন বা অ্যাড বলুন, সেটা কিন্তু করতে হবে। এই ভিডিওতে এই পর্যন্তই। মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করে রাখুন। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন, লক্ষ লক্ষ মানুষ আমাদের ভিডিও দেখেন, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব বা ফলো করেন না বা করতে ভুলে যান হয়তো। ভিডিওটি একটি লাইক করুন যদি আপনি ভিডিওটা দেখছেন, এবং সবার সাথে শেয়ার করুন।